হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব কালী পুজোর পরের দিন থেকে শুরু করে ভাইফোঁটা থেকে শুরু করে খিচুড়ি থেকে শুরু করে একেবারে কিন্তু ভাসান পর্যন্ত। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিস ক্রিয়েশন। কালী পুজোর পরের দিন সারা রাত জাগার পরে মোটামুটি 1 ঘন্টা ঘুমানোর পর উঠেই কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম সিসি2তে বুলবুলাইয়া 2 দেখার জন্য। तो तुम दोनों मेरे सामने थी। শেষমেশ মঞ্জুলিকা কার্তিক আরায়ান বেরালো। এটা দেখার পর আমার রিয়াকশনটা ঠিক এরম ছিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। যাই হোক, সন্ধ্যাবেলা তারপরে গেছিলাম কিন্তু বারার সাথে ঠাকুর দেখার জন্য। আর এই টু পিসটা পরেছিলাম আর তার সাথে কিন্তু এই ব্যাঙ্গেলটা ভীষণ প্রিয় আমার, এই ব্যাঙ্গেলটা কিন্তু। আর আমি কিন্তু গেট রেডি উইথ মি শুট করতে পারিনি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। অল ডিটেলস আমি এই ড্রেসের তার সাথে সাথে ব্যাঙ্গেলসের যে লিঙ্ক সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো আর দিয়েও দেবো। তারপরে কিন্তু এক এক করে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম, তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর থিমও দেখেছি। এক একটা থিম কিন্তু ভালো মিনিংফুলও ছিল। পুজোর পাশাপাশি জানোই মাঠগুলোতে কিন্তু মেলা হয়, আর এই মেলাতে কিন্তু এরকম চুড়ির দোকান, ব্যাঙ্গেলসের দোকান বলো, কানের দোকানে কিন্তু আমি আটকে যাই। খুব পছন্দ হয় এগুলো আমার, যদিও ওখান থেকে আমি একটাও নেইনি। নিয়েছিলাম কানের আর একটা চুড়ি টাইপস, ওই ব্যাঙ্গেলই বলতে পারো। পরের দিন আমাদের পাড়াতে ছিল খিচুড়ি। এই বছরও কিন্তু আমাদের খিচুড়ি আর আলুর দম করা হয়েছে। এখানে পরপর কিন্তু 2 কড়াই খিচুড়ি নেমেছে। আর এখানে আমাদের সমস্ত পার্সেল সিস্টেম করা হয়েছে, যেটাই করে আমরা প্রত্যেকে কিন্তু পাড়ায় পাড়ায়, আমাদের পাড়ায় যে বাড়িগুলো আছে সবাইকে দিয়ে এসেছি। আর শুধু আমরা পাড়ার মধ্যে না, পাড়ার বাইরেও কিন্তু দিয়ে আসি। আর ভুল বললাম, আমাদের কিন্তু 2 কড়াই না 3 কড়াই কিন্তু খিচুড়ি নেমেছিল। তারপরে এক এক করে কিন্তু আমরা এখানে সবাই একটু টেস্ট করছিলাম খিচুড়িটা। যদিও পার্সোনালি আমি খিচুড়ি খুব একটা পছন্দ করি না, কিন্তু খিচুড়ি একটু ঠান্ডা হলে আমার খেতে ভালো লাগে। এমনি সময় কিন্তু আমি সমস্ত কিছু গরম গরম খেতে পছন্দ করি, কিন্তু খিচুড়িটা ঠান্ডা হলে এই যে একটু টাইট ভাব আসে, তখন একটু আমার খেতে ভালো লাগে। আর খিচুড়ির সাথে লাগে কিন্তু চাটনি। অনেকে শুনে একটু নাক চিটকায় যে কি খিচুড়ি দিয়ে চাটনি দিয়ে খাস, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। দেখো এখানে আমরা কিন্তু পার্সেল সিস্টেম করেছি, এক এক করে নিজেরাই সমস্ত কিছু বেড়ে রাখছি আর নিজেরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছি। এখানে আমি নীল এই যেরকম ডেচকির মধ্যে নিয়ে নিয়ে বাড়িতে কিন্তু দিয়েছি। এটা তারপরের দিন ভাইফোঁটার দিন সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর এই যে হাতের ব্যাঙ্গেলটা আর কানেরটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দুটোই কিন্তু আমি ঠাকুর দেখতে গিয়ে কিনেছি। এরপর চলে এসেছি আমি দাদার বাড়িতে। দাদার বাড়িতে এসে এখানে সমস্ত মিষ্টি সাজিয়ে নিয়েছি। আর ওই দেখো ফুলকি দৌড়াচ্ছে দূরে, দেখছো? এখন কিন্তু বেশ গুড়গুড় করে হাঁটে, আবার কথাও বলতে পারে। দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি সাজানো কমপ্লিট। তারপরে আমি দাদাদেরকে ডাকলাম, বললাম বয়, আর এখানে কিন্তু আমি প্রদীপটাও ধরিয়ে নিয়েছি। তারপরে শুরু করে দিলাম ফোঁটা। ডাকছে একটু চিল্লে বলো, ছোটকা ওর সঙ্গে না এমন জায়গায় হয়ে গেছে ওদের মতো। জোরে বল, তোমরা যে হাতটা গেছে সাজন তো জিজ্ঞেস করলাম, তোর ঠেকা দেওয়া হয়ে গেছে। ফোঁটা দেওয়া কমপ্লিট করে তারপরে 2 দাদার আশীর্বাদ নিয়ে 2 দাদাকে গিফট, এবং তার পরিবর্তে গিফট নিয়ে চলে আসলাম কিন্তু বাড়িতে। আর এই হলো কিন্তু আমাদের পাড়ার নতুন সদস্য, আমাদের ছোট্ট টুকটুকি। আজকে আবার আমাদের পাড়াতে কিন্তু আছে প্রতিযোগিতা, তাই এখানে চলছে অ্যানাউন্সমেন্ট। এই নিয়ে কিন্তু দ্বিতীয় বছর আমি গোপালকে দেবো ফোঁটা, তাই গোপালের জন্য কিন্তু আমি গিফট কিনতে গেছিলাম। আর গোপালকে কিন্তু আমি দিয়েছিলাম একটা রূপোর বালা। যেহেতু আমাদের বাড়িতেও ফোঁটা হবে, সবাই কিন্তু চলে এসছে। আর আমাদের বাড়িতে কিন্তু দেখো ফোঁটাতে আজকে রান্না হচ্ছে মাটন। আর এইখানে কিন্তু আমি আমার ভাইদেরও ফোঁটা দেওয়া একেবারে স্টার্ট করে দিয়েছি। ফোঁটা দেওয়া কমপ্লিট করে চলে গেছিলাম কিন্তু পাড়ার মণ্ডপে খেলতে। আর শুনবে আমি মোমবাতি কটা জ্বালিয়েছি? 2খানা। হ্যাঁ, আমি 2খানাই মোমবাতি জ্বালিয়েছি। যাই হোক, কোনোদিনও আজ পর্যন্ত এই প্রতিযোগিতায় আমি প্রাইজ পেলাম না। তারপর চলে এসছে আমার দাদা, তারপরে এসে আবার ওকে ফোঁটাটা দিয়ে নিলাম। রিসেন্টলি আমাদের পাড়াতে কিন্তু একটা ফ্যামিলি এসেছে, যেইখানে 2খানা বাচ্চাও আছে, ওদেরকে আমরা খুব ভালোবাসি। ওই দাদাটারই কিন্তু প্রজেক্টরের ব্যবসা। এখানে কিন্তু ওই দাদাটা আবার মণ্ডপের প্রজেক্টর লাগিয়ে দিয়েছে।
বুঝতেই পারছো আজ কিসের দিন। আজ আমাদের ভাসান সব থেকে কষ্টের দিন। আমরা কিন্তু যতবার মাকে ভাসান দিতে যাই চোখের জলেই কিন্তু বাড়িতে ফিরি। সন্ধ্যাবেলা কিন্তু শুরু হয়ে গেছে এখানে মায়ের বরণ। আর এইখানে মায়ের দিকে তাকিয়ে আমার মনে অনেক কিছু চলছিল। চোখের মধ্যে আছে এক রাশ ভরসা আশা। তোমাদেরকে হয়তো এখন আমি বলতে বলতে একটু ইমোশনালও হয়ে যাব। আসলে মাকে বরণ করার সময় মনটা এত খারাপ লাগে যে নিজের চোখের জলটাও কিন্তু আটকাতে পারি না। কারণ প্রত্যেকের জীবনেই কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন চলতেই থাকে, কিন্তু ভগবানের সামনে আসলে সেগুলো সব মনে পড়ে যায়। আর মনের দুঃখটা যেন ভগবানের সামনে বারবার করে বলতে ইচ্ছা করে। আমার বরণ কিন্তু এবার পুরোপুরি শেষ। এইবার কিন্তু আমরা চলে যাব ভাসান ডান্স দিতে। তো চলো তোমরাও আমাদের সাথে একটু এনজয় করো আমাদের ভাসান ডান্সটা। সবাই তাহলে আমার সাথে বলো, বলো কালী মাই কি, আসছে বছর আবার হবে।